হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট বা 2023-24-এর ইতিহাসের পেজ 659, 708, 728, 749 এবং 793-এর শর্ট প্রশ্নের উত্তরগুলি করব। ইতিহাসের আগের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো, তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 659 পেজের বিভাগ কয়ে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, চিপকো আন্দোলন নিম্নলিখিত কোন রাজ্যে হয়েছিল? এর উত্তর হবে উত্তরাখণ্ড। 2 নম্বর প্রশ্ন হলো, অপরাজিত সিনেমার পরিচালক ছিলেন? এর উত্তর হবে সত্যজিৎ রায়। 3 নম্বর প্রশ্ন হলো, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন? এর উত্তর হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। 4 নম্বর প্রশ্ন হলো, ভারতবর্ষে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? এর উত্তর হবে ধন্দকেশব করবে। 5 নম্বর প্রশ্ন হলো, বিদ্যাত সাহিনী সভা তৈরি করেন? এর উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ। 6 নম্বর প্রশ্ন হলো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা গ্র্যাজুয়েট হলেন? এর উত্তর হবে কাদম্বনী গাঙ্গুলি। 7 নম্বর প্রশ্ন হলো, একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে ডিরোজিও। 8 নম্বর প্রশ্ন হলো, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল? এর উত্তর হবে 1897 সালে। 9 নম্বর প্রশ্ন হলো, খুদকাটি প্রথা নিম্নলিখিত কোন সমাজে চালু ছিল? এর উত্তর হবে মুন্ডা সমাজে। 10 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় অরণ্য আইনকে প্রথমবার সংশোধন করা হয়? এর উত্তর হবে 1878 সালে। 11 নম্বর প্রশ্ন হলো, বাংলা ভাষার প্রথম ছাপা বই হলো? এর উত্তর হবে এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 12 নম্বর প্রশ্ন হলো, দুর্জন সিং নিম্নলিখিত কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? এর উত্তর হবে কোল বিদ্রোহ। 13 নম্বর প্রশ্ন হলো, উত্তরপ্রদেশের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? এর উত্তর হবে রানী লক্ষ্মীবাই। 14 নম্বর প্রশ্ন হলো, রামমোহন রায় নিম্নলিখিত কোন ছাপাখানা প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত? এর উত্তর হবে ইউনিটেরিয়ান প্রেস। 15 নম্বর প্রশ্ন হলো, কংগ্রেস সমাজতন্ত্রী দলের নেতা ছিলেন? এর উত্তর হবে জয়প্রকাশ নারায়ণ। 16 নম্বর প্রশ্ন হলো, নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তোলেন? এর উত্তর হবে উর্মিলা দেবী। 17 নম্বর প্রশ্ন হলো, অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে জওহরলাল নেহেরু। 18 নম্বর প্রশ্ন হলো, ফুলতার কার ছদ্মনাম? এর উত্তর হবে প্রীতিলতা ওয়েদ্দেদারের। 19 নম্বর প্রশ্ন হলো, ছেড়ে আসা গ্রাম গ্রন্থটির লেখক? এর উত্তর হবে দক্ষিণারঞ্জন বসু। 20 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় পার্লামেন্ট কত সালে সরকারি ভাষা আইন পাশ করে? এর উত্তর হবে 1963 সালে। এরপরে বিভাগ হয়ে আছে, একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, পিঠের দেশ ল্যান্ড অফ কেকস কোন দেশকে বলা হয়? এর উত্তর হবে স্কটল্যান্ডকে। 2 নম্বর প্রশ্ন হলো, ভ্রমর পত্রিকার সম্পাদক কে ছিলেন? এর উত্তর হবে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন হলো, ফরাজি আন্দোলনের মূল কেন্দ্র কোনটি? এর উত্তর হবে বাংলাদেশের ঢাকা। 4 নম্বর প্রশ্ন হলো, ব্রিটিশ সরকার কত সালে 10ম আইন পাশ করে? এর উত্তর হবে 1859 সালে। তারপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হলো, শহীদ মিনারের পূর্ব নাম ছিল অক্টল্লোনি মনুমেন্ট। এটি সত্য হবে। 2 নম্বর প্রশ্ন হলো, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড লং সাহেব। এটি ঠিক হবে। 3 নম্বর প্রশ্ন হলো, জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন দ্বারকানাথ ঠাকুর। এটি ভুল হবে। 4 নম্বর প্রশ্ন হলো, শিশু শিক্ষা গ্রন্থটির রচয়িতা ছিলেন আনন্দকিশোর সেন। এটি ভুল হবে। তারপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 নম্বরে আছে অরবিন্দ ঘোষ। এর উত্তর হবে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। 2 নম্বর প্রশ্ন হলো, স্বামী বিবেকানন্দ। এর উত্তর হবে নব্য বেদান্ত। 3 নম্বরে আছে তারকনাথ পালিত। এর উত্তর হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। 4 নম্বরে আছে বিজয় কৃষ্ণ গোস্বামী। এর উত্তর হবে নব্য ব্রাহ্মণ্যবাদ। এরপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হলো, রামকৃষ্ণের সম্বন্ধবাদী মত প্রবল জনপ্রিয়তা অর্জন করেছিল। এর উত্তর বা ব্যাখ্যা 2, শ্রী রামকৃষ্ণের মতবাদ ছিল সহজ সরল ও সম্বন্ধধর্মী। 2 নম্বর বিবৃতি হলো, ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ছাপাখানাগুলির ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধি পায়। এর উত্তর বা ব্যাখ্যা 1,
পাঠ্যপুস্তক ও শিশু শিক্ষা গ্রন্থের চাহিদা বিশেষভাবে বৃদ্ধি পেয়েছিল। 3 নম্বর বিবৃতি হলো একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। এর উত্তর হবে ব্যাখ্যা 2, এটি ছিল কৃষক আন্দোলন। 4 নম্বর বিবৃতি হলো 1928 খ্রিস্টাব্দে কমিউনিস্টরা ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি প্রতিষ্ঠা করেন। এর উত্তর হবে ব্যাখ্যা 3, শ্রমিক ও কৃষক আন্দোলনকে গতিশীল করার জন্য। এরপরে 708 নম্বর পেজের বিভাগ কয়ে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো ভারতবর্ষে নিম্নবর্গের ইতিহাস চর্চার সূত্রপাত করেন। এর উত্তর হবে ডক্টর রণজিৎ গুহ। 2 নম্বর প্রশ্ন হলো ভারতীয় উপমহাদেশে প্রথম নির্বাক চলচ্চিত্র মুক্তি পায়। এর উত্তর হবে 1913 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন হলো নীল জেলা নামে একটি নতুন বিভাগ খুলে নীলকর সাহেবদের অত্যাচারের কথা ধারাবাহিকভাবে প্রকাশ করেছিল। এর উত্তর হবে হিন্দু পেট্রিয়ট পত্রিকা। 4 নম্বর প্রশ্ন হলো একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। এর উত্তর হবে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। 5 নম্বর প্রশ্ন হলো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। এর উত্তর হবে 1835 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন হলো রানী শিরোমণি নেতৃত্ব দেন। এর উত্তর হবে চুয়াড় বিদ্রোহে। 7 নম্বর প্রশ্ন হলো ধর্ম সংস্কার আন্দোলন রূপে শুরু হলেও পরবর্তীকালে প্রবল কৃষক বিদ্রোহের রূপ ধারণ করেছিল। এর উত্তর হবে সন্ন্যাসী ফ্রকের বিদ্রোহে। 8 নম্বর প্রশ্ন হলো 1857 সালের বিদ্রোহে অযোধ্যায় নেতৃত্ব দেন। এর উত্তর হবে হযরত মহল। 9 নম্বর প্রশ্ন হলো ভারতীয়দের মধ্যে প্রথম রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়। এর উত্তর হবে কলকাতায়। 10 নম্বর প্রশ্ন হলো মাতৃবন্দনার মহাসঙ্গীত বন্দে মাতরম মন্ত্র যে উপন্যাসের অন্তর্ভুক্ত হয়েছিল সেটি হলো। এর উত্তর হবে আনন্দমঠ। 11 নম্বর প্রশ্ন হলো বাংলা মুদ্রণ শিল্পের জনক রূপে পরিচিত। এর উত্তর হবে চার্লস উইলকিন্স। 12 নম্বর প্রশ্ন হলো হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক হলেন। এর উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায়। 13 নম্বর প্রশ্ন হলো বিহারে কৃষক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। এর উত্তর হবে স্বামী বিদ্যানন্দ। 13 নম্বর প্রশ্ন হলো বিহারে কৃষক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। এর উত্তর হবে স্বামী বিদ্যানন্দ। 14 নম্বর প্রশ্ন হলো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি হলেন। এর উত্তর হবে লালা লাজপত রায়। 15 নম্বর প্রশ্ন হলো কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়। এর উত্তর হবে 1934 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন হলো বঙ্গভঙ্গের বিরুদ্ধে অরন্দনের আহ্বান জানান। এর উত্তর হবে রমেন্দ্র সুন্দর ত্রিবেদী। 17 নম্বর প্রশ্ন হলো দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন। এর উত্তর হবে লীলা নাগ। 18 নম্বর প্রশ্ন হলো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। এর উত্তর হবে র্যামসে ম্যাকডোনাল্ড। 19 নম্বর প্রশ্ন হলো কোন গ্রন্থটি উদ্বাস্তু সমস্যার বিষয়ে লেখা নয়। এর উত্তর হবে দ্য মার্জিনাল ম্যান। 20 নম্বর প্রশ্ন হলো রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন। এর উত্তর হবে ফজল আলী। এরপরে বিভাগ ক্ষয় আছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো কোন বছর বাংলা ভাষায় রচিত প্রথম রাজনৈতিক পত্রিকা প্রকাশিত হয়। এর উত্তর হবে 1818 সালে। 2 নম্বর প্রশ্ন হলো কে নব্য বেদান্তবাদ প্রচার করেন। এর উত্তর হবে স্বামী বিবেকানন্দ। 3 নম্বর প্রশ্ন হলো কার সভাপতিত্বে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়। এর উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুরের। 4 নম্বর প্রশ্ন হলো কত সালে ফরওয়ার্ড ব্লক গড়ে ওঠে। এর উত্তর হবে 1939 সালে। তারপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হলো রাজতরঙ্গিনী হলো ভারতবর্ষের প্রথম স্থায়ী ইতিহাস গ্রন্থ। এটি ঠিক হবে। 2 নম্বর প্রশ্ন হলো হাজী মোহাম্মদ মহসিন একজন চিকিৎসক হিসেবে প্রসিদ্ধ ছিলেন। এটি ভুল হবে। 3 নম্বর প্রশ্ন হলো ফরাজি কথার অর্থ নবজাগরণ। এটি ভুল হবে। 4 নম্বর প্রশ্ন হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বঙ্গমাতার ছবি পরে ভারত মাতা নামে জনপ্রিয় করেন ভগিনী নিবেদিতা। এটি ঠিক হবে। তারপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 নম্বরে আছে শচীন্দ্রনাথ বসু। এর উত্তর হবে অ্যান্টি সার্কুলার সোসাইটি। 2 নম্বরে আছে নবগোপাল মিত্র। এর উত্তর হবে হিন্দু মেলা। 3 নম্বরে আছে জ্যোতিবা ফুলে। এর উত্তর হবে সত্যশোধক সমাজ। 4 নম্বরে আছে আশুতোষ মুখোপাধ্যায়। এর উত্তর হবে কলকাতা বিজ্ঞান কলেজ। তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হলো তৎকালীন সময়ে তো অবশ্যই এমনকি বর্তমান সময়েও লালন ফকিরের গান আরো বেশি করে প্রাসঙ্গিক। এর উত্তর হবে ব্যাখ্যা 2, তার গান সর্বপ্রকার সংকীর্ণতার মুক্তি দ্বারা মানব ধর্মের জয়গানের কথা বলে। 2 নম্বর বিবৃতি হলো 1942-এর ভারত ছাড়ো আন্দোলনে
কৃষকদের সক্রিয় ভূমিকা ছিল চোখে পড়ার মতো। এর উত্তর হবে ব্যাখ্যা 3, কৃষকরা জমিদার ও মহাজনদের পাশাপাশি সাম্রাজ্যবাদী ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে কঠোর এবং তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিল। 3 নম্বর বিবৃতি হল স্বদেশী আন্দোলন কৃষকদের মধ্যে সেভাবে সাড়া ফেলতে পারেনি। এর উত্তর হবে ব্যাখ্যা 3, আন্দোলনে কোনো সুনির্দিষ্ট কৃষক ভিত্তিক কর্মসূচি ছিল না। 4 নম্বর বিবৃতি হল অনিচ্ছা সত্ত্বেও ডক্টর বি.আর. আম্বেদকর পুনা চুক্তিতে স্বাক্ষর করেন। এর উত্তর হবে ব্যাখ্যা 3, অনশনের কারণে গান্ধীজির প্রাণ সংশয় হয়ে উঠেছিল। এরপরে 728 নম্বর পেজের বিভাগ কয়ে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হল হিস্টোরিয়া শব্দটি এসেছে, এর উত্তর হবে গ্রিক শব্দ থেকে। 2 নম্বর প্রশ্ন হল বিদ্যাসাগরের অসম্পূর্ণ আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম, এর উত্তর হবে প্রভাবতী সম্ভাষণ। 3 নম্বর প্রশ্ন হল লালন ফকিরের গান যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল সেটি হল, এর উত্তর হবে গ্রাম বার্তা প্রকাশিকা। 4 নম্বর প্রশ্ন হল স্বামী বিবেকানন্দ যে আদর্শকে সামনে রেখে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন সেটি হল, এর উত্তর হবে জীব সেবায় শিব সেবা। 5 নম্বর প্রশ্ন হল নববিধান প্রতিষ্ঠা করেছিলেন, এর উত্তর হবে কেশবচন্দ্র সেন। 6 নম্বর প্রশ্ন হল কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল, এর উত্তর হবে রাঁচিতে। 7 নম্বর প্রশ্ন হল কোন সনদ আইন অনুসারে কোম্পানিকে ভারতের শিক্ষা খাতে 1 লক্ষ টাকা খরচের নির্দেশ দেওয়া হয়েছিল, এর উত্তর হবে 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে। 8 নম্বর প্রশ্ন হল ভারতের প্রথম ভাইসরয় ছিলেন, এর উত্তর হবে লর্ড ক্যানিং। 9 নম্বর প্রশ্ন হল নিচের কোন ঐতিহাসিক ঘটনার সঙ্গে আনন্দমঠ সম্পর্কযুক্ত, এর উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 10 নম্বর প্রশ্ন হল কাকে আধুনিক বাংলা ব্যঙ্গচিত্রের জনক বলা হয়, এর উত্তর হবে গগনেন্দ্রনাথ ঠাকুরকে। 11 নম্বর প্রশ্ন হল ভারতে প্রথম কারা ছাপাখানা স্থাপন করেছিল, এর উত্তর হবে পর্তুগিজরা। 12 নম্বর প্রশ্ন হল পাখি সব করে বররাতি পোহাইল লাইনটির রচয়িতা, এর উত্তর হবে মদনমোহন তর্কালঙ্কার। 13 নম্বর প্রশ্ন হল লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত করেছিলেন, এর উত্তর হবে 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর। 14 নম্বর প্রশ্ন হল ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন হল, এর উত্তর হবে চম্পারণ সত্যাগ্রহ। 15 নম্বর প্রশ্ন হল AITUC এর প্রথম সম্পাদক ছিলেন, এর উত্তর হবে চমনলাল। 16 নম্বর প্রশ্ন হল দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, এর উত্তর হবে লীলানাগ রায়। 17 নম্বর প্রশ্ন হল আজাদিন ফৌজের ঝাঁসি রানী ব্রিগেডের নেতৃত্বে ছিলেন, এর উত্তর হবে রানী লক্ষ্মীবাই। 18 নম্বর প্রশ্ন হল ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামজে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন, এর উত্তর হবে 1932 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন হল ভারতের স্বাধীনতা আইন পাশ হয়েছিল, এর উত্তর হবে ইংল্যান্ডে। 20 নম্বর প্রশ্ন হল এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক হলেন, এর উত্তর হবে খুশবন্ত সিং। এরপরে বিভাগ ক্ষয়ে আছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হল বিদেশি ভাষায় অনুদিত ভারতের প্রথম নাটক কোনটি, এর উত্তর হবে নীলদর্পণ। 2 নম্বর প্রশ্ন হল শিশু ইন্দিরাকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলি কি নামে প্রকাশিত হয়েছিল, এর উত্তর হবে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। 3 নম্বর প্রশ্ন হল কোন বিদ্রোহের পর জঙ্গলমহল অঞ্চল গঠন করা হয়েছিল, এর উত্তর হবে চুয়ার বিদ্রোহের পর। 4 নম্বর প্রশ্ন হল সন্দেশ পত্রিকা প্রথম কার সম্পাদনায় প্রকাশিত হয়, এর উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর। তারপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হল সবাক চলচ্চিত্র দিয়ে ভারতীয় চলচ্চিত্রের যাত্রা শুরু হয়, এটি ঠিক হবে। 2 নম্বর প্রশ্ন হল 1864 খ্রিস্টাব্দে গঠিত বন বিভাগের ইন্সপেক্টর জেনারেল ড্রায়াট্রিক ব্র্যান্ডিস ছিলেন একজন ইংরেজ, এটি মিথ্যা হবে। 3 নম্বর প্রশ্ন হল লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম, এটি ঠিক হবে। 4 নম্বর প্রশ্ন হল স্বদেশী দ্রব্যের ব্যবহার বাড়ানোর জন্য সরলা দেবী চৌধুরানী গড়ে তুলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার, এটি ঠিক হবে। তারপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 নম্বরে আছে কালীপ্রসন্ন সিং, এর উত্তর হবে হুতুম পেঁচার নকশা। 2 নম্বরে আছে স্বামী বিবেকানন্দ, এর উত্তর হবে বর্তমান ভারত। 3 নম্বরে আছে বীরেন্দ্রনাথ শাসমল, এর উত্তর হবে ইউনিয়ন বোর্ড ট্যাক্স। 4 নম্বরে আছে শচীন্দ্র প্রসাদ বসু, এর উত্তর হবে অ্যান্টি সার্কুলার সোসাইটি। তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হল 19 শতকে নারী জাগরণের বৈশিষ্ট্য ছিল, এর উত্তর হবে ব্যাখ্যা 2 নারী শিক্ষার প্রচলন। 2 নম্বর বিবৃতি হল ভারত মাতা চিত্রটি
অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা এক অমর সৃষ্টি। এর উত্তর হবে ব্যাখ্যা 2। এর মাধ্যমে তিনি স্বদেশপ্রেমের ভাবনা থেকে সন্ত্রাসবাদকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলেন। 3 নম্বর বিবৃতি হল, স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলি ভারতভুক্ত না হলে ভারতের সার্বভৌমত্ব বিঘ্নিত হতো। এর উত্তর হবে ব্যাখ্যা 2। ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্বর কারণে দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি জরুরি ছিল। 4 নম্বর বিবৃতি হল, ভারত ছাড়ো আন্দোলনের সময় উষা মেহতা কংগ্রেসের বেতার কেন্দ্র স্থাপন করেন। এর উত্তর হবে ব্যাখ্যা 3। জাতীয় নেতাদের গ্রেপ্তারের সংবাদদানের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের সজাগ করে দেওয়াই ছিল এর উদ্দেশ্য। এরপরে 749 পেজের বিভাগ কয়ে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হল, ভারতের সংস্কৃতি শহর বলা হয়। এর উত্তর হবে কলকাতাকে। 2 নম্বর প্রশ্ন হল, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটির রচয়িতা। এর উত্তর হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 3 নম্বর প্রশ্ন হল, ন্যাশনাল থিয়েটার এর শুভ সূচনা হয়। এর উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন হল, শব্দ কল্পদ্রুম গ্রন্থটির লেখক। এর উত্তর হবে রাধাকান্ত দেব। 5 নম্বর প্রশ্ন হল, বাঙালি বুদ্ধিজীবীদের এলিটিস্ট গ্রুপ বলেছেন। এর উত্তর হবে ডক্টর রজনীপাম দত্ত। 6 নম্বর প্রশ্ন হল, বারাসত বিদ্রোহ দমন করেছিল। এর উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং। 7 নম্বর প্রশ্ন হল, নীল চাষে কোম্পানির একচেটিয়া অধিকার লুপ্ত হয়। এর উত্তর হবে 1853 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট দ্বারা। 8 নম্বর প্রশ্ন হল, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। এর উত্তর হবে লর্ড ক্যানিং। 9 নম্বর প্রশ্ন হল, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল। এর উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। 10 নম্বর প্রশ্ন হল, নব্যবঙ্গ চিত্রকলার জনক বলা হয়। এর উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুরকে। 11 নম্বর প্রশ্ন হল, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়। এর উত্তর হবে 1917 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন হল, বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। এর উত্তর হবে 1951 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন হল, অশ্বনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি গড়ে তোলেন। এর উত্তর হবে 1905 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন হল, সরকারি দমননীতির প্রতিবাদে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। এর উত্তর হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 15 নম্বর প্রশ্ন হল, লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন। এর উত্তর হবে কাজী নজরুল ইসলাম। 16 নম্বর প্রশ্ন হল, ভয়েস অফ ফ্রিডম নামে রেডিও স্টেশন গঠন করেন। এর উত্তর হবে উষা মেহতা। 17 নম্বর প্রশ্ন হল, পরাধীন ভারতের প্রথম মহিলা বিপ্লবী শহীদ ছিলেন। এর উত্তর হবে প্রীতিলতা ওয়েদ্দেদার। 18 নম্বর প্রশ্ন হল, নমশূদ্র আন্দোলনের জনক কাকে বলা হয়। এর উত্তর হবে হরিচাঁদ ঠাকুরকে। 19 নম্বর প্রশ্ন হল, ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ছিলেন। এর উত্তর হবে শেখ আবদুল্লাহ। 20 নম্বর প্রশ্ন হল, ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি লেখেন। এর উত্তর হবে দক্ষিণারঞ্জন বসু। এরপরে বিভাগ ক্ষয় আছে, একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর বিবৃতি হল, ভারতের জাতীয় মহাপেজখানা কোথায় অবস্থিত। এর উত্তর হবে দিল্লিতে। 2 নম্বর প্রশ্ন হল, সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতার নাম লেখো। এর উত্তর হবে ভবানী পাঠক। 3 নম্বর প্রশ্ন হল, স্বদেশী যুগে প্রতিষ্ঠিত একটি শিল্প প্রতিষ্ঠানের নাম লেখো। এর উত্তর হবে টিসকো। 4 নম্বর প্রশ্ন হল, সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয়েছিল। এর উত্তর হবে 1936 সালে। তারপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হল, সর্বধর্ম সম্বন্ধের আদর্শ প্রকাশ করেন স্বামী বিবেকানন্দ। এটি ভুল হবে। 2 নম্বর প্রশ্ন হল, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা নবগোপাল মিত্র। এটি ঠিক হবে। 3 নম্বর প্রশ্ন হল, কেরলে দলিত শ্রেণীর নেতা ছিলেন নারায়ণ গুরু। এটি ভুল হবে। 4 নম্বর প্রশ্ন হল, রাজ্য পুনর্গঠন আইন পাস হয় 1953 খ্রিস্টাব্দে। এটি ভুল হবে। তারপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 নম্বর প্রশ্ন হল, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক। এর উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। 2 নম্বর প্রশ্ন হল, বামাবোধিনী পত্রিকার সম্পাদক। এর উত্তর হবে উমেশচন্দ্র দত্ত। 3 নম্বর প্রশ্ন হল, তত্ত্ববোধিনী পত্রিকা। এর উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। 4 নম্বরে আছে জমিদার সভা। এর উত্তর হবে দ্বারকানাথ ঠাকুর। তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হল, বর্ণ পরিচয় এক নতুন যুগের সূচনা করে। এর উত্তর হবে ব্যাখ্যা 3, বর্ণ পরিচয় একটি আদর্শ পাঠ্য। 2 নম্বর বিবৃতি হল, সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার ঘোষণা করে। এর উত্তর হবে ব্যাখ্যা 2, সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন দমন করা। 3 নম্বর বিবৃতি হল, ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে মাহার সত্যাগ্রহ শুরু হয়। এর উত্তর হবে ব্যাখ্যা 1,
অস্পৃশ্য মানুষদের পানীয় জল ব্যবহারকে কেন্দ্র করে। 4 নম্বর বিবৃতি হলো দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিকরণের প্রশ্নে কাশ্মীর সমস্যা ছিল জটিল। এর উত্তর হবে ব্যাখ্যা 3, কাশ্মীরের অবস্থান ছিল আন্তর্জাতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। এরপরে 793 পেজের বিভাগ কয়ে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো সাধারণ মানুষের সামাজিক জীবন নিয়ে ইতিহাস চর্চা শুরু হয়। এর উত্তর হবে 1960 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন হলো ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠিগুলির হিন্দি অনুবাদ করেছেন। এর উত্তর হবে মুন্সি প্রেমচাঁদ। 3 নম্বর প্রশ্ন হলো সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম। এর উত্তর হবে জীবনের ঝরাপাতা। 4 নম্বর প্রশ্ন হলো হিন্দু কলেজ বর্তমানে কি নামে পরিচিত। এর উত্তর হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। 5 নম্বর প্রশ্ন হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন। এর উত্তর হবে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 6 নম্বর প্রশ্ন হলো ঝিন্দ রায় মানকি নেতৃত্ব দিয়েছিলেন। এর উত্তর হবে কোল বিদ্রোহে। 7 নম্বর প্রশ্ন হলো ভারতে প্রথম নীল শিল্প গড়ে তোলেন। এর উত্তর হবে লুই বোনার্ড। 8 নম্বর প্রশ্ন হলো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন। এর উত্তর হবে কার্ল মার্কস। 9 নম্বর প্রশ্ন হলো এর ন্যাশন ইন মেকিং আত্মজীবনীমূলক গ্রন্থটির লেখক হলেন। এর উত্তর হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 10 নম্বর প্রশ্ন হলো ভারত মাতা চিত্রটির পূর্ব নাম ছিল। এর উত্তর হবে বঙ্গমাতা। 11 নম্বর প্রশ্ন হলো বাংলা ভাষার প্রকাশিত প্রথম মাসিক সংবাদপত্রটি হলো। এর উত্তর হবে দিগদর্শন। 12 নম্বর প্রশ্ন হলো বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স প্রতিষ্ঠা করেন। এর উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায়। 13 নম্বর প্রশ্ন হলো তিন কাঠিয়া প্রথা যে কৃষক ফসল উৎপাদনের সঙ্গে যুক্ত ছিল। এর উত্তর হবে নীল চাষের সঙ্গে। 14 নম্বর প্রশ্ন হলো ভারতে প্রথম মে দিবস পালন করা হয়। এর উত্তর হবে মাদ্রাজে। 15 নম্বর প্রশ্ন হলো ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল। এর উত্তর হবে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। 16 নম্বর প্রশ্ন হলো নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তোলেন। এর উত্তর হবে বাসন্তী দেবী। 17 নম্বর প্রশ্ন হলো মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে। এর উত্তর হবে তমলুক। 18 নম্বর প্রশ্ন হলো দলিতদের হরিজন আখ্যা দেন। এর উত্তর হবে মহাত্মা গান্ধী। 19 নম্বর প্রশ্ন হলো সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়। এর উত্তর হবে 1975 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন হলো ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির লেখক হলেন। এর উত্তর হবে খুশবন্ত সিং। এরপরে বিভাগ ক্ষয় আছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কে। এর উত্তর হবে রণজিৎ গুহ। 2 নম্বর প্রশ্ন হলো কোন শতককে অনিল শীল সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। এর উত্তর হবে 19 শতককে। 3 নম্বর প্রশ্ন হলো হিন্দু কলেজের বর্তমান নাম কি। এর উত্তর হবে প্রেসিডেন্সি কলেজ। 4 নম্বর প্রশ্ন হলো কার নেতৃত্বে নওজওয়ান ভারত সভা গঠিত হয়। এর উত্তর হবে ভগৎ সিং। এরপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হলো বামাবধিনী ছিল একটি মাসিক পত্রিকা। এটি ঠিক হবে। 2 নম্বর প্রশ্ন হলো মোপলা আন্দোলন ছিল একটি কৃষক আন্দোলন। এটি ঠিক হবে। 3 নম্বর প্রশ্ন হলো গোড়া উপন্যাসটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি ভুল হবে। 4 নম্বর প্রশ্ন হলো মতুয়া ধর্মের প্রবর্তন করেন বীণাপাণি ঠাকুর। এটি ভুল হবে। এরপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 নম্বরে আছে ভবানী পাঠক। এর উত্তর হবে সন্ন্যাসী বিদ্রোহ। 2 নম্বরে আছে স্বামী বিবেকানন্দ। এর উত্তর হবে নববেদান্ত। 3 নম্বরে আছে ইলবার্ট বিল। এর উত্তর হবে লর্ড রিপন। 4 নম্বরে আছে এশিয়াটিক সোসাইটি। এর উত্তর হবে উইলিয়াম জোন্স। তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হলো রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন। এর উত্তর হবে ব্যাখ্যা 2, তিনি শিক্ষা ব্যবস্থায় প্রকৃতি ও মানুষের সংযোগ ঘটাতে চেয়েছিলেন। 2 নম্বর বিবৃতি হলো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। এর উত্তর হবে ব্যাখ্যা 2, কারিগরি শিক্ষার উন্নতির জন্য। 3 নম্বর বিবৃতি হলো বারদৌলি সত্যাগ্রহ সফল হয়েছিল। এর উত্তর হবে ব্যাখ্যা 1, সর্দার বল্লভভাই প্যাটেলের সাংগঠনিক শক্তি। 4 নম্বর বিবৃতি হলো সরলা দেবী চৌধুরানী লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। এর উত্তর হবে ব্যাখ্যা 2, স্বদেশী পণ্য বিক্রির জন্য। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। পরের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।